নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। কারোর যদি না থাকে ফুটো বাটি গামলা দেবে, বিনিময় পাবে মাগড়ি মদন কটকটি ফিতে পাবে। আছে সিডি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুলমে। আছে সিডি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুলমে। কারোর যদি না থাকে ফুটো বাটি গামলা দেবে, বিনিময় পাবে মাগড়ি মদন কটকটি ফিতে পাবে। আছে সিডি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুলবে। আছে সিডি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুল। ওদা তোমরা কি ভাবছো যেটা আমার জাত ব্যবসা না, আমার বংশে কেউ করে? মোটেই না, শুধু একটু ইনকাম বেশি বলে তার জন্য এই ব্যবসা করা। এই ব্যবসা করে আমি এমন একটা মেয়ে বিয়ে করেছি, এত সুন্দর দেখতে, সে কথা তোমাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য এই ব্যবসা করা। 10 টাকার মাল কিনে 30 টাকায় বেচতেছি, 4000 টাকা চুল কিনে 8000 টাকা বেচতেছি। তো এই ব্যবসা করবো না, ছেড়ে দেবো? তবে দাদা মিথ্যে কথা বলবো নি, আমাদের বহু এত এক্সট্রা ভালোবাসা শিখেছে, কোথায় তা শিখেছে ভগবান জানে। তোমরা শুধু দেখে যাও ভালোবাসা কাকে বলে। কোথায় রাখো তুমি বলো তোমার, চোখের তারাই না না, ঠোঁটের কোনায় না না, মুখের ভাষায় না না, হাসির ছোঁয়া সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার। কোথায় রাখো তুমি বলো তোমার, চোখের তারাই না না, ঠোঁটের কোনায় না না, মুখের ভাষায় না না, হাসির ছোঁয়া সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার। দাদা এই আমার বউ। ওদি আমার নাম জ্যোতি, বিয়ে করা কি যে ক্ষতি এখন আমি হারে হারে বুঝতে পারছি। এই আমার বিয়ে করে তোর ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে? ক্ষতি হয়নি। কি ক্ষতি হচ্ছে? দিদিকে বললে বিশ্বাস করবে না, যখন আমার বিয়ে হয়নি হ্যাঁ। যেরকমই মোটা সেরকমই ফর্সা, আর এখন দেখ যেন একটা সন্ধ্যা গাছের ভীম দাঁড়িয়ে আছে। কেন তুই কি না খেয়েছিস? এই কথাটা বলতে ওর মুখে ভাঙলুনি। কেন রে? ওদা আজকাল যা দিনকাল পড়েছে, হ্যাঁ। প্রত্যেকের মাটির ঘর মেয়ে পাকা ঘর হচ্ছে। আচ্ছা, হচ্ছে। এই লোকের কাছে কতবার করে বলছি, বলে এই দেখো সবার তো মাটির ঘর মেয়ে পাকা ঘর হচ্ছে, তা তুমি একটা ছোট্ট ঘর বানিয়ে দাও না গো। ওদি আমি আর 5টা মেয়ের মধ্যে হামরে করে বলিনি যে আমার 35 তলা করে দাও, 40 তলা করে দাও। মারিতে আমার অত চাপ আনি, খুব সামান্য চেয়েছি তো, শুধু বলেছি 7 থেকে 8 তলা একটা বাড়ি বানিয়ে দাও। বলে এই চাটা বেশি হবে। কেন করে দিনি জানিস? তোর এই পালানো অভ্যেসের জন্য। কি রে দাদা এই আমার বউ, আমার একটা মাত্র ছেলে, ছেলের মুখে ভাতে কত আয়োজন করেছি, 150 লোক খাইয়েছি। যেদিন খাইয়েছি তার পরের দিন ও সে ক্যাটারিং এর ছেলের সঙ্গে পালিয়ে যাবে না। এই কথাটা বলতে লজ্জা করলো না? ওদি পালাবো না কি করবো, এর কাছে থেকে আমার কি লাভ? মারি এই যে মেলা চলছে, কত সুন্দর মেয়েরা সেজে গুজে নাকের কানে পরে এসছে, আমার কি চায় না একটা নাকের পরি একটা কানের পরি? এমন খয়রা লোকের কাছে বলেছি, বলি এই দেখো মেলা চলছে, কি সুন্দর মেয়েরা করতে হয় মেলায় ঘুরতে আসছে, আর একটা নাকের করে যাও না গো। ওদি আমি আগে বলেছি মারি দি আমার চাটা কম, খুব সামান্য জিনিস চেয়েছি তো, শুধু বলেছি 5 থেকে 6 ভরি ওজনে একটা কানের করে দাও। বলে এই চাটা বেশি কেন করে দিনি জানিস? এই আমি সারাদিন ফেরি করতে চলে গেলে তুই নাই সারাদিন ঘরে থাকিনি। কে বলেছে? হারার মা বলেছে। 36 কোমর সে মিথ্যে কথা বলেছে, যে 32 ব্লাউজ গায়ে দেয় সে মিথ্যে কথা বলেছে, যে পায়ে কালো কাড় বাঁধে সে মিথ্যে কথা বলেছে। তুমি গেছিলে বাবা হার মানি ঝগড়া পালাক, তোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই, ব্যাগে সব পাল্লা বাটকারা গুছিয়ে দিয়েছি তো, তাহলে আমি ফেরি করতে চলে যাচ্ছি, তুই ঘর মুনে থাক। যাও 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 যাও। দুগা 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 রে, কোথায় গেলি রে? ও দুগা 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 দুগা। ওদি পালাবো না কি করবো, এর কাছে থেকে আমার কি লাভ? মারি দিদি চারানা পয়সা আমার হাতে দেয় না। ও মা গো, সে কথা তো বলতে বলতে ভুলে গেছি। নিনি করে 4-5টা ব্যাংক থেকে লোন নিয়েছি, তবে লোনের টাকা আমার দিতে হয় না জানো, যারা লোন দিচ্ছে তারা শোধ করছে। বৌদি ঠাকুরপো তুমি অনেকদিন বাঁচেগা, সে কি? ওখানে আসেগা, কোথায়? উধার বসেগা। না বাবা, আই না তোমার খপ্পর আমি আর পা দেবো না। জানো না এই রে দেবো। দেখো বৌদি, কি আছে? যত তুমি মিল দাও, 9 করে 4-5টা কিস্তি তুমি ফেল করেছো। আজকের কিস্তি টাকা নেবো, তবে আমি বাড়ি যাবো। ও ঠাকুরপো তুমি আদের আগতে কেন? তোমার কি টাকাই দেবো না বলেছি? বৌদি
বৌদি বাঁ হাত মুখে বুলবে না। কেন গো? শালা এই বাঁ হাত হচ্ছে কাল, যতবার টাকা নে যাতে এইছি আচ্ছা। এই বাঁ হাত বুইলে আমার ভুইলে দেছে, বাঁ হাতটা পেছনে রাখবি। এই জানো ঠাকুরবো, তুমি আজের আসি বল না গো, আমি অনেক কিছু রান্না করেছি, এক মুঠো খেয়ে যেতে হবে, না বললে কিন্তু আমি শুনবো না। দেখো বৌদি, হ্যাঁ। আমাদের অফিসের একটা নিয়ম আছে, কোনো জায়গায় খাওয়া দাওয়া করা যাবে না। তাই এত কিছু রান্না করেছি, এগুলো কি নষ্ট হবে? ভালো লাগে না তো। এইটা কি রান্না করেছো? কেন মাংস? চিকেন। কতদিন খাইনি। ও ঠাকুরবো কাঁদছো কেন? তা কাঁদবুনি? মাংস কি কোনোদিন খাওনি? তা খাবো কোথা থেকে? হ্যাঁ। এই তোমাদের মতো 4-5টা বৌদির কিস্তি দিতে দিতে আমার মাইনের টাকা সব শেষ। আহারে কুটু নুলু রে। আচ্ছা বৌদি, যতবার আমি তোমাদের বাড়ি আইছি কি আছে? তোমার দেখা পেয়েছি, হ্যাঁ। দাদার কিন্তু দেখা পাইনি। এই দাদা কি করে কি? ওরে ভাই, তো দাদার কথা বলিসনি, সে থেকেও নি এই দাদা নি নেহি। এই দাঁড়াও, জুতো দুটো খুলে আসি। জুতো খুলছিস কেন? আমার সুবিধের জন্য। এর ভাই তুই এমন করে ভয় দেখাচ্ছিস যেন অন্য কিছু ব্যাপার হচ্ছে। আরে বেটা ছেলে এত ভয় পেলে হয়? কাছে গোড়ায় সরে আয়। দেখো দিনই বৌদি কেরম পজিশন করে নিচ্ছে। ও ঠাকুর ভাই, একটা কথা বলবো? এই একটা কেন, হ্যাঁ। তুমি 10-12টা বলো না, সব আমি হজম করব। এই বলছিলাম ঠাকুরবো, তুমি বিয়ে করেছো? একদম মানে আনম্যারিড। সে কি, তুমি বিয়ে করনি? এখনো কমপ্লিট করতে পারিনি। তবে তো রাস্তা সব ক্লিয়ার হয়ে গেল গো। আচ্ছা বৌদি, ও। তুমি কি ভাবতেছো বলো দিনি? না আমি কিছু ভাবিনি। ও ঠাকুরবো, ওরকম কথা কেন, কি হচ্ছে? নতুন তো, আইবুড়ো ছেলে তো, হ্যাঁ। গায়ে যেন কাতুকুতু লাগতেছে। ঢাং একেবারে, এই বয়সে কাতুকুতু লাগবে না, বুড়ো বয়সে কাতুকুতু লাগবে। এই বলছিলাম ঠাকুরবো, এ মাসের মাইনেটা তোমার দিতেই হবে। কে বলেছে? আচ্ছা। কোন শালা বলেছে? তোমার 4-5টা কিস্তি তো আমি চালিয়েছি, আর তোমার এই মাসের কিস্তিটা না হ্যাঁ। আমি চালিয়ে দেবো। কৃষ্ণ বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কৃষ্ণ বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। স্বামী আমার শাসন গাড়ি সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেবো মেরে, তোমার স্বামী দেবো মেরে, চিন্তা করো না। কৃষ্ণ বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কৃষ্ণ বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। তা তুমি থাকবে কোথা থেকে? এই চাকলে কি, মাকলে কি, ঝিঙ্কারা কি, লাল বাবু জানো ইংলিশে কাঁদতেছে। চাকলে। যতবার আমি তোমাদের বাড়ি আইছি হ্যাঁ। সেই শালা তো বাড়ি থাকে না। যৌবনের এই ফুল বাগানে জলভাবে মরে। আরে বললে আমি ডুবিয়ে দেবো মোটা পাইপ ধরে। দেখো দিনই কিরম ঠিক রে পালা। এই বদমাস ছেলে আমি অনেক দেখেছি, তোর মতন বেঈমান ছেলে একটা দেখিনি। কোথায় ডুবে দিচ্ছি রে? বাড়া ভাতে কেরম ছাই দেয়, সরে এসো। বসন্তের এই কোকিল ডাকে মনে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজনে। সত্যি করে ঠাকুরবো, তুমি মানেই নয় গো, তুমি সাক্ষাৎ জানোয়ার। বৌদি যৌবনের এই ফুল বাগানে জলভাবে মরে। আরে বললে আমি ডুবিয়ে দেবো মোটা পাইপ ধরে। বসন্তের এই কোকিল ডাকে মনে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজনে। স্বামী আমার শাসন করে সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেবো মেরে, তোমার স্বামী দেবো মেরে, চিন্তা করো না। বাবু তোমায় ছাড়া থাকতে পারি না। বাবু তোমায় ছাড়া থাকতে পারি না। এবার বলো দিনি, 4-5 দিন আগে একটা পুরনো টিভি ফেরি করে এনেছিলাম, সে তো জ্যাক গুঁজে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোয়া উড়ে গেছে। ঘরের ভিতরে এত জোরে টিভি চলতেছে, ব্যাপারটা কি? যাই পারে হয় হোক, ডেকে দেখি, তারপর ব্যাপারটা বোঝা যাবে। জ্যোতি, আরে জ্যোতি! ও বাবা গো, খাটে খানা কত জোর পাটা লাগলো। তোর পা লাগলো আগে, সর্বনাশ হয়ে গেছে। তুমি এত ছটফট কর কেন? এই তো দাদা ঘরে চলে এসে। দাদাই এসে তাকি। ও মা, এই তোর মা কোথায়? ও বাবা, এই তোর বাবা কোথায়? ও বৌদি, এই তো তোর- আমি একটা অফিসার লোক, হ্যাঁ। জানাজানি হয়ে গেলে সম্মানের টাকা। হ্যাঁ। এখন আমি কি করবো? তুই এইছিস কেন? ও মাসি কোথায় যাবো? জায়গা দেখ। ও পিসি কোথায়? জায়গা পিসি। কোথায় শুষি মেরে ঢুকতো তো গো? মারি বদি মাথা ঠিক নেই। ওরে ভাই বলিস, তুই ভয় পাসনি, ওই দরজার পাশে গিয়ে লুকা। হ্যাঁ। আর তোর দাদার কি করে ম্যানেজ করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। বাবা তোর যা হাঁ হয়েছে তার পৌঁছে নে রে। এই তা দোর খুলতে তোর এতক্ষণ টাইম যায়? এই দেখো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও বৌদি, এই খাই শুনে কি হয়েছে? এই আমি সে ব্যাগ ফেলে দিয়ে গেছি গো। তোর ব্যাগ এই সময় কোথায় রেখেছি আমি জানি। কোথায় খুঁজে নে, চলে যা। তা তোর কি হয়েছে কি রে? না না, ঘরের ভিতর কুকুর ঢুকেছে। এই শালা ভাদ্র আশ্বিন মাস পড়ে গেলে কালো কুকুরগুলো এত অত্যাচার করে না, বাড়িতে না শালার মারি। আমি একটা অফিসার লোক নাকি কুকুর হয়ে গেছি? ও বৌদি, কি আছে? এই আমার সে জুতো কই? তুই কি আমার মারে বল লেগেছি নাকি?
কোথায় জুতো আছে খুঁজে এনে চলে যা। এ, তা তুই কার সঙ্গে কথা বলতেছিস? এই জুতোর সঙ্গে কথা বলছিলাম। তোর স- ওগুলো সব মনের ভুল। মনের ভুল। একটা কথা বলি শোনো, হ্যাঁ, বল। তোমার তো এই চুল ব্যবসা দ্বারা কিচ্ছু হচ্ছে না, না। তাই আমি ভেবে রেখেছি হ্যাঁ। আমি একটা ব্যবসা করব। ব্যবসা করবি? হ্যাঁ। কি ব্যবসা রে? কেন, কাপড়ের ব্যবসা। তোর আমি একটা কথা বলবো কি, বলে যা। তোর আমার হেল্প করতে হবে না, ব্যবসা করতে হবে না, যেরকম ঘরে বসে বসে খাচ্ছি এরকম বসে বসে খেয়ে যা, শুধু দেনা বাড়িয়ে যা, দেনার চিন্তা তোর করতে হবে না, দেনার টাকা সব আমি শোধ করবো যা। তাহলে তুমি আমার প্রতি সন্দেহ করে বলো। ইতে সন্দেহ করে করি কি আছে? সন্দেহ না করলে তুমি আমার ব্যবসা করতে। ব্যবসা করতে দিলে তাহলে সন্দেহ করে করি হবে না। না। তা যাকে যাক ব্যবসা করবি, কত টাকা দিতে হবে বল? 20,000 টাকা লাগবে। 20,000 টাকা তো? হ্যাঁ। টাকা ঠিক টাইম মতো পেয়ে যাবি, চলে যা। এইটা তুই বলিস না, বাবু বাড়িতে যে বাবু থেকে লক্ষ্য রাখবি। হ্যাঁ। আমি ভোরের ট্রেনে মাল করতে চলে যাবো, আচ্ছা, হ্যাঁ। মাল করে ফেরার পথে হ্যাঁ। একটা স্টেশনে মুঠে নিয়ে বসে থাকবি, আচ্ছা। আমি এলে হ্যাঁ। সে মালটা লাভিয়ে নেবে। ও সামলামে সবরি তোর মেঘলা চুলে কবরি, যেন কাল লাগেনি সাপের রান শতক পাকে ভাগে, আমার শতক পাকে ভাগে, আমার শতক পাকে ভাগে। ও সামলামে সবরি তোর মেঘলা চুলে কবরি, যেন কাল লাগেনি সাপের রান শতক পাকে ভাগে, আমার শতক পাকে ভাগে, আমার শতক পাকে ভাগে, আমার শতক পাকে ভাগে। জানি খাঁচারি বাদল ছিড়ে যা পাখি জারি উড়ি, খাঁচারি বাদল ছিড়ে ডাকছে আকাশ তরি মেঘেরি সুরে সুরে। ও যা পাখি জারি উড়ি, যা পাখি জারি উড়ি, যা পাখি জারি উড়ে। ওদি দুঃখের কথা কি বলবো, আমার স্বামী আর বলছি মোটা হয়ে গেছে, তোরা মার্কেটে চলবি না। বিশ্বাস করো, আমাদের পাশের পাড়ায় এরম একটা মোটা বউ, তার নে পালানো। তা তুই কি মনে করছিস তুই চলে গেছে না খেয়েছি? না রে সোনা, আমার শ্বশুরকে 3 পয়সার ব্যবসা, এই ব্যবসা আমি চালাচ্ছি। এই ব্যবসা করে আমার ছেলেকে মানুষ মতো মানুষ করেছি। আর সে কাক দিবে বাড়ি অরবিন্দু, মালও দেয় না, দেখাও করে না। আজকে এলে বলে দেবো তোর মাল আমার লাগবে না। এই তুই কি ধরে মানি বল? তুই মাল দিস না, দেখা করিস না, দোকানে ধারে বাড়ি আসিস না। তুই তো জানিস তুই মাল দে তবে আমি চালান করবো। এতদিন কেন আসেনি সেই কথাটা বল। এই কথাটা বলো না বাবা, ঘরের কথা বাইরে বলে লাভ নেই, ঘরের কথা ঘরে আছে থাক। কাকিমা আমি খুব বিপদে পড়ে এসেছি, তুমি চুল কোটা মেপে তাড়াতাড়ি টাকা দাও, টাকার আমার খুব দরকার। ঘর থেকে টাকাটা করাতে এই তুই জালি মাল কেন? কেন? আগে চালাই কি করেছি? ওই কালো চুলের ভিতরে সাদা চুল আর বেকা চুল ঢুইকে দিছি। তা বেকা চুলকে আইফোনে মানে সোজা করে করে নিয়ে আসবে নাকি? যাদের মাথায় গতিবি চুল তারা বেকা চুল দেবে না। তুই বেশি না কথা বলে চুল কোটা মেপে টাকা দাও, টাকার আমার খুব দরকার। ও বাবা সম্রাট, পাল্লাটা নিয়ে আয় তো বাবা। দেখো বাবু, তোমার কতবার বলছি দেখো, তোমার ওই চুল ব্যবসা কথা আমার ডাকবে না। তাকে তুই কেন হাঁকাতা ছেলে দেখিস তো? শুধু একটা ছেলে বলে আমি কিছু বলতে পারি। ওহো। আচ্ছা কথা তুই বল। হ্যাঁ, কি? হ্যাঁ তো বয়স হচ্ছে। হ্যাঁ। আরে বাবা ব্যবসার দায়িত্বটা তুই হ্যাঁ, নে ঠিক না। কথা তো। বলে না এসব আমি করবো না। কি করবে? আমি তো ব্যাংকে চাকরি করি। চাকরি করে? হ্যাঁ তা করে। ভালো ছেলে এ করছে? কি? একটা কথা বলতে ভুলে গেছি। কি? এই 1 সপ্তাহ হচ্ছে হ্যাঁ। আমার ছেলে তো বিয়ে করেছে। তাই বিয়ের কথাটা আজকের বলতে আর এক সপ্তাহ আগে কই ভাইপোটাকে খোঁজ করো নি? মারি বাবা মাথা ঠিক। মাথা ঠিক। জানিস কোচে আমার বৌমার এত সুন্দর দেখতে, আহা। মনে হয় যেন ছবি নিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখ। বাবা রে। মার আমার রূপ যেন ধর বাবা, ওই তোমার আর ফেটিয়ে লাভ নেই, তুমি বলতে থাকো। জানিস কোচে আমার বৌমার পাগলো না পুরো খরগোশের মতো পা, গোটা ঘর গুট 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 করে বাবা যেরম রূপ সেরম গুণ। আহা। ডাকবো দেখ ডাকবে তো। ওমা চম্পা পাল্লাটা নিয়ে আয় তো মা। ও মা এই তো পাল্লা। এই তা তুই দাঁড়িয়ে আছে কি করবো? চুল কোটা নিয়ে পাল্লায় তুলে দে। এই কি? কে তুমি চম্পা ঘোরামি, কে তুমি চম্পা ঘোরামি, পালাচ্ছ কেন আমায় দেখে, বাচ্চা ফেলে কেন এখানে ঢুকে, ভাতারে চিনতে পারোনি। কে তুমি চম্পা ঘোরামি, কে তুমি চম্পা ঘোরামি। ব্যবসা করবি বলে কলকাতায় মাল করতে গিয়ে মাল করে ঘরে না গিয়ে তুই এই চুল দোকানে চুল মাপতে। আরে কে তুমি? তোমার আমি চিনি না। একদিন সংসার করার পরও তুই চিনতে পারিনি। না 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 না। ঘরে যত চিনে দিচ্ছি। এই, এই! ওই জন্য তো কথাই বলে যার বউ নি তার মাথা ঠিক। এই ওটা তো আমার বৌমা, তোর বউ কি করে হলো? সেই কথা তাই বলতেছি, তোমার বৌমা মানে তো আমার বউ, বেশি বকিনি ঘর আছে। আরে ছাড়ো। আরে মা তোমার সামনে একটা ছেলে আমাকে হাত ধরে টানছে, তুমি কিছু বলবে না? কি মনে করে কি? ও বাবা সম্রাট তাড়াতাড়ি আয় তো। আচ্ছা মা, বাড়ি কিন্তু তুমি শস্য চেল্লাচেল্লি করে কেন? কি হয়েছে বলো তো? ও বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নাকি? এই চুল ব্যাপার কি বলে শুনেছিস? কি বলছি কি? বলে ওঠা নাকি ওর বউ। তা বলেছি তো।
এই চম্পা কি হয়েছে তুমি বলো তো? আরে বাবা দেখো না সম্রাট, এই লোকটা কোথা থেকে এসে বলছে আমি নাকি বলবো। এই ছোট লোক, এটা ভদ্রলোকের বাড়ি, বুঝতে পারছি। কিভাবে ব্যবহার করতে হয় তোদের জানা নেই? আর মা তোমাকে কত বড় বলেছি এই ব্যবসা ছোট লোকদের বাড়িতে তো ঢোকাবে না, এই মুহূর্তে ঘাত ধরে বাড়িতে বের করে দাও। তুমি ঠিক বলেছো সম্রাট, এইসব জানোয়ারদের না জুতিয়ে মুখ ছিঁড়ে দাও। না করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, আর দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে। দাদা এই মেয়ে নিয়ে 5 বছর সংসার করেছি, এক ছেলের মা, কোনোদিন কোনো অভাব বলতে রাখিনি, তবু আমার বিশ্বাসে বিষ দিল ঢেলে। সেটা রাষ্ট্র কেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। তুই পালিয়ে এসেছি ভালো হয়েছে, সব আমি মেনে নিচ্ছি, ঘরের মানুষ ঘরে না না, তা না বললে হবে, ঘরে চল। মুখ সামলে বলবি কথা বলে জানো। আর বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর। এই যে কি ডাক্তার মানে বুঝতে পারোনি? ট্রাক্টর পুরনো হয়ে গেলে মাঠে লাভি দিলে কি করবে? সে তো শুধু ঘাস ছিঁড়বে। আর নতুন ট্রাক্টর লাভালে সে তো এতটা কাদা করবে। ব্যাকলে বাজে ছেলে দেখ না কি করি। আর টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ও মাই ডগ, এই তুই কি বললি? টোটোর ব্যাটারি মানে? বুঝতে পারোনি? না। ব্যাটারি পুরনো হয়ে গেলে তার তো সেল ডাউন হয়ে যাবে, গতি এমনি কমে যাবে। আর নতুন ব্যাটারি লাগালে সে তো ফুল পিকআপে ছুটবে। মুখ সামলে বলবি কথা বলে জানো। বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর, ব্যাকলে বাজে ছেলে দেখ না কি করি। টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ঝগড়াঝাটি করো না, পাড়া পড়ছি ভালো না। ঝগড়াঝাটি করো না, পাড়া পড়ছি ভালো না। সত্যবিদে প্রমাণ হবে পাড়ায় বিচার হলে, সত্যবিদে প্রমাণ হবে পাড়ায় বিচার হলে। না করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। কাকিমা বিচার করে আর লাভ নেই, আর আমার বউ আমি এখানে রাখবো না। ঘরে আমার ছেলে কেঁদে কেঁদে তার গলা শুকিয়ে যাচ্ছে, আর পরের বউ নিয়ে নিজের ছেলের বউ মা করতে বেশি বকিনি। ঘরে চল। মিথ্যা কথা বলে রে তুই পাবি না রে পা। আর টাকার জন্য পাল্টাবি বল আর কটা ভাতা। এই সম্রাট, তোমার সামনে একটা চুল ব্যাপারী আমাকে অপমান করতে, তুমি কিছু বলবে? এই, তা ও আর কি বলবে? ওর আর কিছু বলার আছে? একটা অফিসার হয়ে শালা জানোয়ারের মতো ব্যবহার করছে। এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি খো, আর সেই কারণে বৌদি ছাড়া দেয় না এর আলো। এই মূর্খ, লোন কাকে দেবো না দেবো সেটা আমার ব্যাপার, লোন সম্বন্ধে তুই কি বুঝবি? ঠিকই বলো তো বাবু, আমি কিচ্ছু বুঝিনি। তবে দাদা এটা কিন্তু ঠিক, এক ছেলের মা ছাড়া এরা লোন দেবে না। মিথ্যা কথা বলে রে তুই পাবি না রে পা। টাকার জন্য পাল্টাবি বল আর কটা ভাতা। এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি খো, সেই কারণে বৌদি ছাড়া দেয় না এর আলো। আমার ছেলে এমন না, মানবে ঘরে ছেলের মা। আমার ছেলে এমন না, মানবে ঘরে ছেলের মা। জানিস বলে বুঝতে হবে গল্পের ভিতর, জানিস বলে বুঝতে হবে গল্পের ভিতর। না করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। এই তুই যে বলছিস ওটা তোর বউ, হ্যাঁ। তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ? প্রমাণ এই তো এটাই। ওটা কি? এটা হলো পাস বই। বাবু প্রতি মাসে যে আমাদের বাড়িতে কিস্তি আনতে যেতে, দেখো তো এটা তোমার হাতে সই কিনা ভালো করে দেখো দেখো। কই পাঁচ বইটা ভাই, দেখি। এই তো দেখো। ভাই, এই তো আমার হাতে সই। এই আরে সম্রাট, তুমি বই- আমাকে বিশ্বাস করছো না? ওই জানোয়ারটা যা বলছে না সব মিথ্যা কথা। চুপ করে থাকবে একদম। কে মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে? তুমি আমাকে শেখাতেছ না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। ছি 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 ছি। তোমার লজ্জা করছে না তাই না? নিজের সংসারে শেষ করে অন্যের সংসার করতে এসেছো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। সম্রাট, তোকে আজ আমি একটা কথা বলি, তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আজ তুই এইটার প্রতিদান দিলি। আজ থেকে তুই আমাকে না মা বলে ডাকবি না। মা! তুমি ঠিকই বলেছো মা, তোমার সন্তানকে তুমি পড়াশোনা শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, কিন্তু আমি মানুষ হতে পারিনি। দাদা, আমি যে তোমার কাছে বড় অন্যায় করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমাকে বলছি, তোমাদের মতো নারীকে নিয়ে ফুর্তি করা যায়, কোনোদিন সংসার করা যায় না। আজ তোমায় থেকে আমি বুঝে গেলাম, মানি লস তো সামথিং লস, আর ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এই সম্রাট, ভাই, এই তুমি বউটা জানো? নিয়ে যাই, এই কষ্ট সম্রাট, করে এনেছে, নিয়ে এই সম্রাট শোনো না, এই সম্রাট, এই সম্রাট শোনো। সম্রাট আমাকে ভুল বুঝে চলে গেল। আমি এমন একটা কাজ করে ফেলেছি না, এই সমাজের চোখে ঘৃণার পাত্র হয়ে গেছি। সবাই সবাই আমার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওগো, আমি জানি আমি অন্যায় করেছি, আমাকে তুমি বিশ্বাস 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 করবো তোমাকে? সীতা সাবিত্রী বেহুলা দেশের নারী হয়ে স্বামী থাকতেও নিজেদের যৌবনটাকে বিলে দিচ্ছ একটা পরপুরুষের কাছে। পেটের দায় না, তোমরা যে তার তুলনায় নগ্ন। আমাদের ছেলেটা আজ 3 দিন মা মা করে কেঁদে কেঁদে সে যে অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি বাবা হয়ে তাকে কি দিতে পারি?
স্নেহ মায়া মমতা, কিন্তু মায়ের স্পর্শ যে আমি তাকে দিতে পারিনি। তুমি না মা, আমি না মা, তোমাদের মতো মায়েদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আরে আমি তো বলেছি যাওয়ার পথে টাকা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। কি বললে? টাকা লাগবে না? কেন না? এই দেখো তুমি চুপ করে গেলে কেন? কথা বলো তুমি কথা বলছো না কেন? জানি বা আমি অন্যায় করেছি, তবু তোমার কাছে ক্ষমাও তো চেয়েছি। তুই পারো না আমাকে ক্ষমা করে দিতে? আর বলো না গো, আমার বাবু কোথায়? আমার বাবুকে আমি দেখতে পাচ্ছি না কেন? বলো না আমার বাবু কেমন আছে? নেই কিছু হারিয়ে যাওয়া, শেষ থেকে শুরু যে এবার, যা রেখেছি পিছনেতে ব্যথারি বাঁধনেতে, স্মৃতি কিছু চাই না যেটা। যে ছেলেকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছো, যে ছেলেকে রেখে তুমি তোমার সুখের জন্য অন্যের হাত ধরে পালিয়ে গেছো, সেই ছেলে যে মারা গেছে। এতদিন গেছে নিচে চাওয়া পাওয়া নিয়ে, নিচে কত স্বপ্ন সাজিয়ে, ছিল না প্রেমের কোনো দাম, অকারণ সব অভিমান, সুর খুঁজে মরেছি বেসুর অভিনয়ে, সুর খুঁজে মরেছি বেসুর অভিনয়ে, নেই কিছু আর হারাবার, যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনে, যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনে, স্মৃতি কিছু চাই না যেটা।